আল্লাহ পাক তারে তো সেই মেধা দিয়েছে, নওজোয়ান মানুষ, এত জনগণের খেদমত করছে, সামনে ইনশাআল্লাহ ভবিষ্যতে খেদমত করবে। অনেকের কথা বলতেছি, নির্বাচনের পরে গেলে ইল্লা মাশাআল্লাহ তার আর খোঁজ খবর হওয়া যায় না, এর মাঝখানে নাই। নির্বাচনের আগে কি কদর আপনার, এই যে চা খাওয়া, তারপরে মাঝে মধ্যে যে ফস করে পানি এটাও খাওয়া, কথা কোন ঠিক না? এরকম এক বেড়া এরকম মনে করেন এরকম কর্মী ছিল, এরপরে পাস করানোর পরে পাস করাইছে, পরে অনেকদিন পরে মনে হয়েছে যে হের কাছে গেলে তো ওই যে ফস পানি খাওয়া যায়, হ্যাঁ করছে, চিন্তা করছে যাই আজকে একটু মানে দেখা সাক্ষাৎ করে আসি, কিছু খাইয়া বসে। এবার আইডিয়া দেখে এই বেড়া এখন চেয়ারম্যান হয়েছে, সারা দেশের মানুষ এই বেড়া মেম্বার হয়েছে, এই বেড়া এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, সারা দেশের মানুষ তার কাছে আসে, কথা বলতে বুঝেন না? ঘরের সামনে বিট, এরপরে বিট ঠেলে সালাম দিছে, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব বলেছে ওয়ালাইকুম আসসালাম, বসে। এবার পানির আর কোনো খবর নাই, অনেকক্ষণ পরে চিন্তা করছে চেয়ারম্যান সাহেব তো ভুলে গেছে বোধ, এবার কইতে আছে ডাইরেক্ট কেমনে কয়, চেয়ারম্যান সাহেব ওই যে পানি, কথা বুঝতেছেন? ইল্লা মাশাআল্লাহ চেয়ারম্যান সাহেব আবার তার পিএসরে বলছে তাড়াতাড়ি দাও, কাকে দিছে বোতলের পানি, কতক্ষণ খায় একটা চেয়ারম্যান সাহেব, ওই যে নির্বাচনের আগে যে পানি খেতাম এটা ফস হইতো, আজকাল যে ফস করে না, বলে আরে এটা নির্বাচনের আগে যেটা ফস করে, নির্বাচন গেলে এটা আর ফস হয়, কথা বুঝতেছেন? আমার রিপন ভাই হেমন না ইনশাআল্লাহ আপনাদের খাদেম খাদেম হয়ে থাকবে, কথা বলে ঠিক না বেঠি? আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। এই বাদশা হারুনের রাজপ্রাসাদের সামনে দাঁড়াইয়া বাহালুল ডাক দিয়ে বলেন বাহিরে দেখলাম, ভিতরে দেখার প্রয়োজন হবে, বলে সবাই তো বাহিরে দেখে রিপোর্ট দিছে, বলে না আমি ভিতরে দেখা লাগবে, বাদশার পারমিশন নাও। বাদশা বলে ঠিক আছে, তাকে ঢুকতে দাও। বাহালুল ঘরের ভিতরে ঢুকছে, একটা গুড়াগুড়ি দিয়া বাহিরে বের হইয়া ডাক দিয়া বলছে সিগনেচারের সময় নাই, তোমার বাচ্চাকে বইলা দিও আমি বাহালুল এই ঘরের মধ্যে 3টা দোষ খুঁজিয়া পাইছি। গুরুস্থানের মধ্যে চলে গেছে, বাদশার কানে খবর পৌঁছে গেছে, বাদশা ডাক দিয়ে বলেন তাকে সালাম পাও, আমার কাছে আসো, এত কোটি কোটি টাকা খরচ করে ঘর বানাইলাম, কি দুঃসে খুঁজিয়া পাইছে সেটা আমার দেখার প্রয়োজন। প্রিয় ভাই আমার, এবার বাহলুল যখন তার বাদশার পক্ষ থেকে সালাম পাইছে, বাহলুল আসছে বাদশার দরবারে, আয়েশা সালাম দিছে আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বর্ষিত হোক। বাহলুল, বাদশা হারুন, আপনি আমাকে কেন তলব করছেন? তলব করার কারণ হলো এই যে ঘর তুমি দেখছো নাকি? বলে হ্যাঁ দেখছি। আর দেখার পরে তুমি ঘরের কোনো ত্রুটি বিচ্ছুতি খুঁজিয়া পাইছো নাকি? বলে হ্যাঁ বাদশা খুঁজিয়া পাইছি। কয়টা দোষ খুঁজিয়া পাইছো? 3টা দোষ খুঁজিয়া পাইছি। কি দোষ খুঁজিয়া পাইছো আমার কাছে বলে দাও। বাহলুল ডাক দিয়ে বলে বাদশা হারুন, আপনি যে কোটি টাকা খরচ করে ঘর বানাইছেন, এই ঘরের গুণগুলা কি এইটা আগে আপনি আমাকে অবহিত করিয়া দেন। এবার বাহলুল এই কথা বলার পরে বাদশা হারুন ডাক দিয়ে বলে আমার ঘরের 1 নাম্বার গুণ হলো, 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আমার ঘরের মধ্যে এমন ডিজাইন দেওয়া হয়েছে, এমন কালার দেওয়া হয়েছে, এমন সুন্দর কারুকাজ দেওয়া হয়েছে, আমার রাজমিস্ত্রিরা বলেছে আমার এই ঘরের ডিজাইন নষ্ট হবে না, কালার নষ্ট হবে না। বাহলুল ডাক দিয়ে বলেন বাদশা হারুন, আমি আপনার ঘরের দোষ খুঁজে পাইছি, আপনার এই ঘরের ডিজাইন, আপনার এই ঘরের কালার ধ্বংস হয়ে যাবে। বলে কোন দৃষ্টিতে তুমি বলছো? এবার বাহলুল ডাক দিয়ে বলে আপনি আল্লাহর কোরআন বিশ্বাস করেন কিনা? অবশ্যই কোরআন বিশ্বাস করে আমি মুসলমান। বলে আল্লাহর কোরআন শরীফের মধ্যে বলছেন সূরাতুল আর রহমানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যারা বলেন নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন বলছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, একমাত্র জুল জালাল আল্লাহ, মহিয়ান গরিয়ান আল্লাহ এই পৃথিবীর মধ্যে ছিলেন, আল্লাহই থাকবে, আর সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। বলে বুঝলাম 1 নাম্বার দোষ তুমি খুঁজিয়া পাইছো, 2 নাম্বার দোষ কি? আপনার ঘরের 2 নাম্বার বৈশিষ্ট্য কি জানতে চাই। এবার বাদশা হারুন ডাক দিয়ে বলে বাহলুল রে, আমি ঘরের মধ্যে এমন দামি দামি এমন মেডিসিন, দামি দামি এমন এমন মাল মেটেরিয়াল এটার মধ্যে আমি লাগাইছি, এটার পিলার এত মজবুত, এমন পিলার লাগানো হয়েছে, আমার রাজমিস্ত্রিরা বলেছে, প্রকৌশলীরা বলেছে দুনিয়ার মধ্যে ভূমিকম্প হোক আর তুফান হোক আর ঘূর্ণিঝড় হোক, এই সমস্ত ঘূর্ণিঝড় আর তুফান দিয়ে আমার ঘরের পিলার নষ্ট হবে না। বাহলুল ডাক দিয়ে বলে বাদশা হারুন, আপনার ঘরের 2 নম্বর দোষ আমি যা খুঁজিয়া পাইলাম, আপনার ঘর একদিন ধ্বংস হয়ে যাবে, পিলার থাকবে না, সব ধসিয়া পড়বে। বলে কোন দিন? এবার বাহলুল ডাক দিয়ে বলেন আল্লাহর কোরআন বলছে, আল্লাহ তো পবিত্র
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার বলেন। মুরব্বি কি কষ্ট পাইছে নাকি বাদান? কই যান কথা না না আজকে ফসল পাইখানা লেগে যেতাম তো না, সব কামই এখানে হবে আজকে। মা হালা বলে তাড়াতাড়ি যারা যাইতেছে না ইয়ে করবেন, জাম যাইতো না আজকে ইনশাআল্লাহ। বক্তা প্রধান বক্তা তো রয়েছে, আমরা ইল্লা মাশাআল্লাহ সূচনা করছি, শ্রেষ্ঠ হবে ওই দিক দিয়া। প্রিয় ভাই আমার যে কথা বলছিলাম, আমার ভাইরা আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা জিলজালার মধ্যে ঘোষণা করছেন যখন জমিন আপন প্রকম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সিংহের মধ্যে যখন ইসরাফিল ফুঁক দিয়ে দিবে, জমিন আপন প্রকম্পনে প্রকম্পিত হওয়ার পরে জমিন তার সব বোঝা বের করে দিবে। জমিনের নিচে জমিনের ভিতরে যত মাল সম্পদ, স্বর্ণ, যত গোপন সম্পদ লুকায়িত ছিল, জমিন সেটা নিচ থেকে উপরে উঠাইয়া দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এই জমিনের কি হইল, কেন এই জমিন উপরেরটা নিচেরটা উপরে উঠাইয়া দিল? আমার আল্লাহ বলেন ওই যে জমিনকে আমার আল্লাহ অর্ডার করবেন, এই জন্য জমিন বইলা দিবে সবকিছু। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব বর্ণনা করে দিবে, বয়ান করে দিবে অমুক ব্যক্তি এই জমিনের জন্য আরেকজনের মধ্যে মাথার মধ্যে লাঠি মাইরা এই জমিন সে দখল করছে, লাঠির মাথার মধ্যে লাঠি মেরে ওই ঘর সে দখল করছে, এই ঘরের মালিক সে ছিল না, আরেকজন ছিল। ওই লোকটাকে নিজের পেশি শক্তি বইলা, নিজের মেহরম দেখাইয়া, নিজের এই শক্তি দেখাইয়া এমন সম্পদ করছে, বেগম পাড়ায় হাজার হাজার কোটি টাকার বাড়ি বানাইছে। কথা কোন ঠিক না ঠিক? তাই পারেন আপনার তার ব্যাংক ব্যালেন্স ছিল 400 কোটি টাকা। কথা কোন ঠিক না? কি আপনারা বেজার হইতাছেন নাকি? বাস্তব প্রিয় ভাইরা আমার, সব আল্লাহ প্রকাশ করে দিবে। প্রকাশ দুনিয়ার মধ্যে হোক আর না হোক, জমিন সব প্রকাশ করে দিবে। আমার আল্লাহ জমিনকে বলবেন জমিন বলে দাও, জমিন বলে দিবে। এবার বাহলুল বলতেছে বাদশা হারুন যখন ইসরাফিল সিংহের মধ্যে ফুঁক দিয়ে দিবে, ইয়াউমা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, গরিব মুসলমান ভাইরা, বাগের মুসলমান ভাইরা, ও ভরলেবাজুর মুসলমান ভাইরা, খেয়াল করে শোনো, আমার মা বোনরা খেয়াল করে শোনো। ও আমার ভাইরা, আমার আল্লাহ বলছেন, বলে ওই দিন যেদিন ইসরাফিল সিংহের মধ্যে ফুঁক দিবে, সিংহের আওয়াজে মায়ের সন্তানকে দুধ দিতেছে, দুধ দেওয়া ভুলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের পেটের মধ্যে সন্তান আছে, এখনো 8 মাস 10 মাস পূরণ হয় নাই, সন্তান প্রসবের সময় হয় নাই, অথচ ইসরাফিলের সিংহের আওয়াজে মায়ের সন্তান প্রসব করে দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই সিংহের আওয়াজে মানুষগুলো মাতালের মতন তোড়াদুড়ি করবে। মাতাল যেমন আবল তাবল বলে, এই যে আপনার মাদক দ্রব্য গ্রহণ করার পরে মাতাল যেমন আপনার এই জমিনের মধ্যে মাতলামি করে, আমার আল্লাহ বলছেন ইসরাফিলের সিংহের আওয়াজে ওই সমস্ত মানুষগুলো মাতালের মতো হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়ালাকিন সুকারা, কিন্তু তারা মাতাল না, তারা নেশাগ্রস্ত না। আমার আল্লাহ ইসরাফিলের সিংহের মধ্যে এমন পাওয়ার দিবে, এমন আওয়াজ দিবে, এই আওয়াজের কারণে তারা মাতালের মতো হয়ে যাবে। যারা বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এবার বাহুল দেখতে বলেন বাদশা হারুন ইসরাফিল সিংহের মধ্যে ফুঁক দেওয়ার সাথে সাথেই আসমান জমিন চন্দ্র সূর্য তরুণতা সব কিছু ধ্বংস হয়ে যাবে, ভয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। আপনার এই ঘরে ভরাই করেন, প্রথম সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে এইগুলো নষ্ট হয়ে যাবে। বুঝলাম 2 নম্বর দোষ তুমি খুঁজিয়া পাইছো, 3 নম্বর দোষ কি খুঁজিয়া পাইলা, এটাও জানতে চাই। এই কথা বলার পরে বাহলুল ডাক দিয়ে বলে বাদশা হারুন আপনার ঘরের 3 নম্বর বৈশিষ্ট্য কি, এটাও জানতে চাই। বাদশা হারুন ডাক দিয়ে বলে আমার ঘরের মধ্যে এমন সুন্দর দরজা, এমন সুন্দর গেট, এমন সুন্দর লক লাগানো হয়েছে, আমার পারমিশন ছাড়া দুনিয়ার কোন বীর বাহাদুর আমার ঘরে ঢুকবার কোনো সুযোগ
সুযোগ নাই। বাহলুল ডাক দিয়ে বলে, বাচ্চা হারুন, এমন একজন বীর বাহাদুর আছে, তিনি যখন ইচ্ছে করবেন আপনার ঘরের মধ্যে ঢুকে যাবে, আপনার পারমিশনের প্রয়োজন হবে না। বাহলুল কথা বলবার পরে বাচ্চা হারুন জিজ্ঞেস করে, সেই বীর বাহাদুরের নাম জানতে চাই। বলে, এটা সুপরিচিত একটা নাম, নাম হইল মালাকুল মাউত। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। বলে, মালাকুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মাউত কাসিন কুল্লু নাসিন শারিবু, মাউত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। সকলকেই মরতে হবে, কবরের মধ্যে শোয়া লাগবে, কেউ থাকতে পারবেন না। আমিও না, আপনিও না, ধনীও না, দরিদ্রও না, চেয়ারম্যানও না, মেম্বারও না, ইমাম সাহেবও না, খতিব সাহেবও না, জজ সাহেবও না, লর্ড সাহেবও না, জমিদারও না, চৌকিদারও না, সব মানুষ এই দুনিয়া বিদায় হইয়া দুনিয়ার জিন্দেগি শেষ করে আখিরাতের জিন্দেগিতে চলে যাবে। এবার বাদশা হারুনের সামনে মালাকুল মউত বাহলুল ডাক দিয়ে বলে, বাদশা হারুন, মালাকুল মউত যখন আপনার ঘরের মধ্যে ঢুকতে চাইবে, আপনার পারমিশনের প্রয়োজন হবে না। বাহলুলের কথায় বাদশা হারুন একটু অন্যমনস্ক হয়ে গেলেন। এবার একটা দামি লাঠি বাহলুলের হাতের মধ্যে দিছে। বাহলুল, এই লাঠিটা তোমাকে মালিক বানায় দিলাম, এটা খুব দামি লাঠি, লক্ষ লক্ষ টাকা এটার দাম, তবে শর্ত বানিয়ে দিলাম, শর্ত করে দিলাম, বাহলুল রে, তোমার চাইতেও যদি আহাম্মক কোন লোক তুমি খুঁজিয়া পাও, এই লাঠিটা তার হাতে তুমি পৌঁছাইয়া দিবা। আমার ভাইয়েরা, বাহলুল এই লাঠি নিয়ে গুরুস্থানের মধ্যে মাথার নিচে দিয়া ঘুমায়। দিন যায়, রাত যায়, মাস যায়, খুঁজিয়া তালাশ করে বাহলুলের চাইতে আহাম্মক কোন লোক আর পৃথিবীতে খুঁজিয়া পায় না। কারণ এমন কোন লোক নাই যে বাহলুলের মতো ঘর বাড়ি বানায় নাই, ওই যে গুরুস্থানের মধ্যে অবস্থান করতেছে 10 বছর। এইভাবে অতিক্রম করার পরে আমার বাড়ির মুসলমান ভাইরা, ভাউলিয়াবাদের মুসলমান ভাইরা, বাগদর মুসলমান ভাইরা, মা বোনরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। বাহলুলের যখন 10-12 বছর অতিক্রান্ত হয়েছে, লাঠি পাহারা দিতেছে, লাঠির জিম্মাদারি আদায় করতে পারে না। এবার বাদশার মরণের সময় গোনায় আছে। বাদশা ডাক দিয়ে বলে, আল্লাহর পাগল বাহলুলকে সালাম পাও, আমি যেন মরণের সময় তার সাথে কথা বলে যাইতে পারি। এবার বাহলুল আইসা বাদশা হারুনকে সালাম দিছে। সালাম দেওয়ার পরে বাহলুল জিজ্ঞেস করে, বাদশা হারুন কি অবস্থা? বাহলুল রে, অবস্থা ভালো না। কেন, কি হয়েছে? চলে যাব দুনিয়া ছেড়ে আখিরাতে, চলে যাওয়ার সময় হয়ে গেছে। ডাক দিয়ে বলে, বাদশা আসবেন কবে? আখিরাতে যাবেন, ফিরে আসবেন কবে? বাহলুলের কথায় বাদশা হারুন ডাক দিয়ে বলে, এই জন্যই তো তোমাকে মানুষ পাগল বলে, আহাম্মক বলে। এরে বাহলুল, আখিরাতে একবার গেলে পরে পৃথিবীতে রিটার্ন আসার কোনো সুযোগ নাই। জোরে বলে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। মরণ আসবে কি আসবে না? কথা কয় না, মরণ আসবে কি আসবে না? বাহলুল এই কথা বলার পর বাদশা হারুন এই কথা উত্তর দিয়েছে। তাহলে বাহলুল বলতেছে, আপনি আখিরাতে যাইবেন আর ফিরে আসতে পারবেন না? বলে, না, ফিরে আসার সুযোগ নাই। এবার বাহলুল জিজ্ঞেস করে, বাদশা হারুন, যদি মরে যান কবর কোথায় হবে? সুন্দর প্রাসাদ বানাইছেন, এই প্রাসাদের মধ্যে কি আপনি শুইবেন নাকি? বলে, না রে না, এই প্রাসাদের মধ্যে শোয়ার কোনো সুযোগ নাই। ওই যে তুমি যে গুরুস্থানের মধ্যে ঘুমাও, আমি ওই গুরুস্থানের মধ্যে আসতেছি। বাহলুল ডাক দিয়ে বলে, বাদশা হারুন, আপনার কাছে জানবার ইচ্ছা, আপনি যে কবর দেশে শুইবেন, আপনাকে দুনিয়ার মধ্যে সিকিউরিটি দেওয়ার জন্য আপনার আর্মি আছে, পুলিশ আছে, র্যাব আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে, আরো কত বাহিনী আছে। আপনাকে কবরে রাখার পরে আপনাকে গার্ড দেওয়ার জন্য কোনো গার্ড প্রস্তুত করছেন কিনা? বাহলুলের কথা বাদশা হারুন ডাক দিয়ে বলে, সম্ভব না, দুনিয়ার কোনো ঘাট কবরে চলে না। এবার বাহলুল ডাক দিয়ে বলেন, বাদশা হারুন, কবরের মধ্যে হাজার হাজার বছর থাকা লাগবে। আপনি দুনিয়ার মধ্যে বাদশাহীর হালাতে কত সুন্দর, কত আরামদায়ক, কত পছন্দসই খাবার আপনি গ্রহণ করেন, ভক্ষণ করেন। আপনি সকালে নাস্তা খান একদিন এক ধরনের, দুপুরে ডিনার করেন আরেক ধরনের, রাত্রে আবার আরেক ধরনের খাবার খান। ও বাদশা, আপনি কবরের মধ্যে শুইতেছেন, হাজার হাজার বছর থাকা লাগবে, এই কবরের কোনো খাবার দাবার রেডি করে কবরে যাইতেছেন কিনা? বাহলুলের কথায় বাদশা হারুন ডাক দিয়ে বলে, না না,
দুনিয়ার কোনো খাবার কবর দেশে চলবে না। বাহলুল ডাকতে বলে বাচ্চা হারুন কবরের মধ্যে শুইবেন, আপনার এই রাজপ্রাসাদের মধ্যে কত সুন্দর দামি দামি ফার্নিচার, খাট পালং, এটার উপরে কত দামি দামি ফরাশ, বিছানা, কবরের মধ্যে শুইবেন, দুনিয়ার বিছানা রেডি করছেন কিনা? বাহলুল রে, দুনিয়ার কোনো বিছানা কবরের মধ্যে চলবে না, মাটি হবে কবরের বিছানা। বাহলুল ডাকতে বলে বাচ্চা হারুন 10-12 বছর আগে আমি পাগলের হাতে একটা লাঠি দিয়ে বলছিলেন, এ বাহলুল তুমি ঘর বানাও নাই, বাড়ি বানাও নাই, এই জন্য মানুষ তোমাকে পাগল বলে, আহাম্মক বলে, আমি তোমাকে লাঠির মালিক বানায় দিলাম। এটা দামি লাঠি, লক্ষ লক্ষ টাকার লাঠি। তুমি যদি তোমার চাইতে আরো কোনো আহাম্মক খুঁজিয়া তালাশ কইরা পায়া যাও, এই লাঠিটা তার হাতে পৌঁছাইয়া দিবা। বাচ্চা হারুন, আমি 10-12 বছর তন্ন তন্ন করে খুঁজলাম, আমি ভাউলে বাজার খুঁজলাম, গুয়ারিতে খুঁজলাম, পাটগাঁও খুঁজলাম, বালুকায় খুঁজলাম, ময়মনসিংহ জেলায় খুঁজলাম, আশেপাশে খুঁজলাম 10-12 বছর, কিন্তু কাউকে আমার চাইতে আহাম্মক কোন লোক খুঁজিয়া পাইলাম না। আজকে আইসা আপনার কাছে আমি যা বুঝলাম, আমি যা জানলাম, ও বাচ্চা হারুন, এই লাঠি আপনার লাঠি, আপনার কাছে ফিরাইয়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। এই জন্য দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী। ক্ষণস্থায়ী জিন্দেগি চলে যাচ্ছে, চলে যাবে, আখিরাতের চিরস্থায়ী জিন্দেগি শুরু হবে। এই জন্য আখিরাতের জিন্দেগি শুরু করবার আগে দুনিয়া থেকে প্রস্তুতি নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আখিরাতের প্রস্তুতি নিতে রাজি আছেন কে কে? দুইটা হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ পাক তুমি কবুল করো। জোরে বলেন আমিন। ও ভাইরা, আমার আপনার জিন্দেগিতে কত গুনাহ হয়ে গেছে, গুনাহবস্তা যদি আমার আপনার মরণ হইছে যায়, কবরের মধ্যে অসুবিধা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকে আপনাদেরকে নিয়ে একটা তওবা ইস্তেগফার করব। রাজি আছেন কে কে? হাত তুলে দেখান। জানলাম যদি কেউ খালেস দিলে তওবা করে, আমার আল্লাহ বান্দার চোখের পানির কারণে, তওবার কারণে বান্দার জীবনের গুনাহ maaf করে দেয়। জোরে বলেন আমিন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, এমন অবস্থায় একটা যুবক মসজিদে নববীর দরজার সামনে দাঁড়ায়া চোখের পানি ছাড়তেছে, কান্নাকাটি করতেছে। এমন অবস্থায় হযরত ওমর বা ওই লোকটার পাশে গিয়া দাঁড়ায়া তাকায় দেখে যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। ডাক দিয়ে বলে, যুবক রে, কাঁদো কেন? কি হয়েছে তোমার? ও আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর, আমার জীবনে আমি এত বড় গুনাহ করছি, আমার মন সাক্ষী দেয় আসমানের নিচে জমিনের উপরে এত বড় গুনাহগার দ্বিতীয় আর কেউ নাই। পয়গম্বরের সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলে, এ যুবক, তোমার গুনাহ কি আসমান জমিনের চাইতে বড় হবে? বলে, আমার মন সাক্ষী দেয় তার চাইতে বড় হবে। আর শাজিমের চাইতে কি বড় হবে নাকি? হ্যাঁ, মন সাক্ষী দেয় আর শাজিমের চাইতে বড় হবে। আল্লাহর সাথে নাফরমানি, শিরক করছো নাকি? না, শিরক করি নাই। তাহলে কাঁদো কেন? আপনার সামনে প্রকাশ করতে আমার বড় লজ্জা লাগে। এমত অবস্থায় হযরত আবু বকর হাজির। আবু বকর চায়া তিনি চোখের পানি জড়ান, যুবককে জিজ্ঞেস করেন, কাঁদো কেন? যুবক এই কথাই বলছে। এবার হযরত উমর, হযরত আবু বকর যুবকটাকে সাথে নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত উমরের চোখে দেখেন পানি, আবু বকরের চোখে দেখেন পানি। ডাক দিয়ে বলে, উমর, ও আবু বকর, কি হইছে? চোখে পানি কেন? কি জন্য কাঁদো? হুজুর গো, এই যুবকটা আসার সময় দেখলাম এত কান্না করতেছে করুণ সুরে, তার চোখের পানি দেখে আমরাও চোখের পানি রাখতে পারলাম না। আল্লাহর পয়গম্বর যুবককে জিজ্ঞেস করে, কাঁদো কেন? কি হইছে? আল্লাহর পয়গম্বর গো, এমন গুনাহ করছি, এমন অন্যায় করছি, আমার এমন অপরাধী আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আছে কেউ কি নাই? আমার মনে হয় কেউ নাই। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, কি গুনাহ করছো? হুজুর, এই গুনার খবর আপনার সামনে প্রকাশ করতে আমার বড় লজ্জা লাগে। এ যুবক, তোমার গুনাহ কি আসমানের চাইতে বড় হবে? বলে, হ্যাঁ। তোমার গুনাহ কি জমিনের চাইতে বড় হবে? অবশ্যই। তোমার গুনাহ কি আর শাজিমের চাইতে, আল্লাহর আর শাজিমের চাইতে বড় হবে নাকি? হুজুর, আমার মন সাক্ষী দেয় তা বড় হয়ে যাবে। কি গুনাহ করছো? আল্লাহর সাথে শরীক করছো নাকি? না গো আল্লাহর হাবিব, আল্লাহর সাথে আমি শিরক করি নাই। কি গুনাহ করছো? যুবক ডাক দিয়ে, হুজুর, আমার জীবনে আমার কাজ হলো আমি মদিনার একজন আমি পেশাদার কাফন চোরা, আমি লাশের কাফন চুরি কইরা আমি বাজারে বিক্রি করিয়া আমি আমার জীবন সংসার চালাই। 2-3 দিন আগে হুজুর একটা ঘটনা ঘটে গেছে। মদিনার একজন মেয়ে
অবিবাহিত মেয়ে, অবলা সুন্দরী, পরমা সুন্দরী, এই মেয়েটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, খুবই সতী সাধবী, আমলদার, নেককার, পরহেজগারিনী এই মেয়েটা মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ করার পরে তার আপনজনেরা তাকে গোসল দিয়া সাদা কাপড়ের ভিতরে ঢুকাইয়া সুন্দর করে জানাজা দিয়া কবর দেশের মধ্যে রাইখা আসছে। কবর দেশের মধ্যে রাইখা এই যুবতীকে রাইখা যখন আপনজনরা চলে গেছে নিজ বাসায়, আমি অপেক্ষা করতেছিলাম কখন তারা ঘুমিয়ে পড়বে। রাত্রের গভীরে এই মানুষ যখন ঘুমিয়ে পড়েছে, মেয়ের আপনজনরা যখন ঘুমিয়ে পড়েছে, আমি আমার অভ্যাস অনুযায়ী ওই গুরুস্থানের মধ্যে গেলাম, মাটির কবরগুলো সরাইয়া, মাটির ওই যেগুলো চাপা দেওয়া ছিল সবগুলো দূরে সরাইয়া আমি কবরের মধ্যে নামলাম। কবরের মধ্যে নেমে আমি ওই মেয়ের কাফনের কাপড়টা তার শরীর থেকে উলঙ্গ কইরা আমি আগলা করে দিলাম। যারা বলে নাউজুবিল্লাহ। এইভাবে যখন আমি কাপড়টা পৃথক করে উপরে উঠতেছিলাম, আমার কানের মধ্যে, দিলের মধ্যে যেন কে কুমন্ত্রণা দিয়ে দিছে, যুবক, এই মেয়েটা খুব পরমা সুন্দরী, এই মেয়ের কোন যুবক কাজ করে নাই, এই মেয়ের সাথে তুমি নাফরমানি করতে পারো। এই কথাটা যখন আমার দিলে দিলে যখন কে বলে দিছে, হুজুর গো আমি ঠিক থাকতে